হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিস টিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর ভিডিওটা দেখার শুরুতেই তোমাদের সাথে যে কথাটা আমি সবসময় বলি, যারা নাকি আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, কারণ তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আসলে আমরা অনেকেই হয়তো এটা জানি, অনেকেই হয়তো এগুলো মানি, আবার অনেকেই মানি না। অনেকে হতাশায় থাকি, অনেকে আবার ধৈর্য ধরে বসে থাকি কখন কি হবে সেটার আশায়। তাই ওইসব বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাই আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমি ফার্স্টেই কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। সুন্দর করে ডিজাইনটা এঁকেছি, কিভাবে সেলাই করব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সেই সাথে আমি তোমাদের সাথে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটাই তোমাদের সাথে আজকে মূল টপিকস হলো কিভাবে সেলস বাড়ানোর জন্য কি করা উচিত, উদ্যোক্তা হলে কি করতে হবে, কিভাবে সেল বাড়বে। আজকে সেসব বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। হয়তো আমি অতটা বেশি ভালো জানি না, আমার থেকেও অনেক ভালো ভালো উদ্যোক্তা আছে, অনেক ব্যবসায়ী আছে যাদের অনেক সেল হয়, কিন্তু তারা কিন্তু এই সেলটা অর্জন করতে হলে অনেকটা ধাপ পার করেছে, অনেকটা সময় পার করেছে। শুরুতেই কিন্তু তাদের সফলতা এসে পড়েছে এরকম কিছু না। আমরা যেটা চোখে দেখি যে ইউটিউবে, ফেসবুকে বলো, যে কোনো জায়গাতে অনেকের সফলতার গল্প শুনি। শুরুতে এরকম হয়েছে বা শুরুতেই আমার অনেক লাভ হয়ে গেছে, শুরুতে আমি অনেকটা অর্জন করে ফেলেছি, এরকম কিন্তু কেউ কখনোই বলে না। সবাই কিন্তু বলে যে অনেকটা কষ্ট করে এসেই তারপরে আমার এই সফলতা অর্জন করা। কেউ কখনোই কিন্তু বলেনি যে আমি হুট করে অনেকটা সেল করে ফেলেছি আর হুট করে আমি এত সফলতা পেয়ে গেছি। হ্যাঁ, অনেকে হয়তো হুট করে একটা ভিউ পেয়ে গেছে বা প্রচার হয়ে গেছে, সেটাও কিন্তু তার যোগ্যতার কারণে, তার কাজের কোয়ালিটির কারণে। তাই সবাই যদি এই চিন্তা করো যে আমি মার্কেটে নামলেই হয়তো আমারটা অনেক সেল হয়ে যাবে, আমার অনেক কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। অনেক সময় অনেকে ভিউ বাড়ার জন্য এই ধরনের ভিডিও করে, কিন্তু যখন তুমি কাজে নামবে তখন বুঝতে পারবে আসলে বাস্তবতাটা কতটা কঠিন আর বাস্তবতা কি। বাস্তবতা এটাই যে তুমি কাজে করতে নামলে তখন বুঝবে যে আসলে সেল দেওয়াটা যে কতটা কষ্টের, কতটা স্যাক্রিফাইস বলো, কতটা পরিশ্রম বলো, কত কিছুর মধ্যে দিয়ে তারপরে তোমার এই প্রোডাক্ট সেল করার একটা পর্যায়ে যায়। এই যে কাজ করে যাচ্ছি আমরা, টুকটাক হয়তো আমাদের কাজের ভরসা করে অনেকে অর্ডার দেয়, আবার অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে, আবার অনেকে হয়তো ভাবে যে কেমন হবে, কাজের ফিনিশিং কেমন হবে, সুন্দর হবে কিনা, ভালো হবে, অনেক কিছু ভাবনা চিন্তা করেই দেন আমাদের কাছে হয়তো অর্ডার দেয়, আবার অনেকে দেয় না। তাই শুরুতেই যে আমাদের কাছে অনেক অর্ডার এসে পড়েছে বা এসে পড়তেছে এরকমও তো না। আস্তে আস্তে হয়তো একজনের ভালো লাগলে সে হয়তো আরেকজনকে বলবে। আবার অনেকে কিন্তু পেজের ভিউ দেখে তারপরে অর্ডার করে, এরকম পাবলিক কিন্তু অনেক আছে। কিন্তু আজকাল কিন্তু ভিউ অনেকেই কিনতে পাওয়া যায়। আবার ধরো আমি একটা যদি বুস্ট করি তখন কিন্তু আমার পেজের ভিডিও বা আমার পেজের যে পোস্ট সেগুলো কিন্তু অনেক ভিউ হয়ে যাবে, বা আমার পেজের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করি সেটারও ভিউ কিন্তু অনেক দেখতে পাবে। কিন্তু আমি চাই না কখনো এই ধরনের ভিউ অর্জন করে দেন মানুষের মন জোগাড় করতে। হ্যাঁ, আমার সেল কম, কিন্তু আমি চাই যাতে ভালো একটা প্রোডাক্ট দিয়ে তোমাদের মধ্যে আস্তে আস্তে নিজের জায়গাটা তৈরি করি। অন্যের সফলতা দেখে যদি
নিজে অস্থির হয়ে যায় যে আমারটা কেন হচ্ছে না, আমারটাও হতেই হবে। এটার পিছনে যদি আমি ছুটি তাহলে কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে। আমি চাই আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকুক, দেন আমি আস্তে আস্তে তোমাদের মাঝে নিজের স্থানটা তৈরি করে নিব। তাই ছোট ছোট জিনিস দিয়ে আমি হয়তো কাজ শুরু করেছি, ছোট ছোট অর্ডার দিয়ে ছোট ছোট পরিশ্রম করেই আমি হয়তো তোমাদের মাঝে যাব। কারণ অনেকে আমার উপরে হয়তো ভরসা করতে পারো না, অনেকে ভরসা করো। আমিও চাই আস্তে আস্তেই তোমরা সেটা দেখো, আস্তে আস্তেই ভরসা করো। কারণ হুট করেই একজনের উপরে ভরসা করে ঠকে গেলে কিন্তু সেটা অনেক কষ্ট দেয়। ইনশাল্লাহ আমি এখনও পর্যন্ত যে কটা আমি যা ড্রেস অর্ডার দিয়েছি কেউ আমাকে অবশ্যই বলেনি যে খারাপ। আল্লাহর রহমতে সবাই ভালো বলেছে। তাই আমি সেই আশাতে আছি যে সামনেও হয়তো আমার ভালো কিছুই হবে। কারো সফলতা দেখে যদি তুমি সেটা হিংসা করো বা তার মতোই হতে হবে যদি সেই ধরনের চিন্তা করো, তাহলে কিন্তু তোমার জীবনে তুমি কখনোই সফলতা পাবা না। তাই নিজেরটা কীরকম হবে, নিজে কিভাবে নিজের প্রোডাক্টের দিকে মনোযোগ দিবে, নিজে কিভাবে এগিয়ে যাবে, সেটা সম্পূর্ণটাই নিজের উপরে তোমার নির্ভর করবে। কারণ নিজে যদি ভালো কিছু করো তাহলে অবশ্যই সফলতা তোমার কাছেই আসবে, সফলতার পিছনে ছুটতে হবে না। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিতরের বক্স সিলিটা দিয়ে দিয়েছি। আর এই যে একটা সেলাই করতেছি, এটা ফ্লাই স্টিচ দিয়ে আমি ফুলের ডিজাইনটা করতেছি। যেহেতু এটা একটা সিম্পল একটা কাজ, কিন্তু কাজটা কিন্তু বেশ সুন্দর লাগছে করার পর। এটা তুমি যে কোনো জায়গাতেই করতে পারবে। যে কোনো জায়গায় বলতে আমরা অনেকে বলি কামিজে করা যাবে কিনা এই ধরনের কাজ, অবশ্যই কামিজে করা যাবে। কামিজেও কিন্তু এই ডিজাইনগুলো যদি সুন্দরভাবে তুলতে পারো ডিজাইন করে, তাহলে কিন্তু এই ডিজাইনগুলোও সুন্দর দেখা যাবে। আবার ধরো তুমি এটা কুশন কাভার বা কুর্তি বা শাল যে কোনো জায়গাতেই সুন্দর করে এটা তুলতে পারবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই ধরনের ডিজাইনগুলো। আর আমি মনে করি এই ডিজাইনগুলো তুমি কামিজ কুর্তিতে যদি সুন্দর করে তুলতে পারো বেশ সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি শুধুমাত্র 2-3টা কালারের সুতা ইউজ করে এই ডিজাইনটা তৈরি করতেছি, দেখতে বেশ ভালো লাগে। আর ফ্লাই স্টিচটা দেওয়ার একটা কারণ হলো যে হয়তো তোমাদের ক্যামেরাতে আমি সুন্দর করে বোঝাতে পারতেছি না, কিন্তু মাঝখানে যে একটা একটা ডিজাইন হয় গোল শেপটার, অনেক সুন্দর লাগে। এটা কাছ থেকে হয়তো সেলাইটা বেশি ভালো বোঝা যায়, যেহেতু এখন তোমরা ওরকমভাবে বুঝতে পারতেছো না। আর এই যে দেখো আমি কিন্তু হলুদ কালারের সুতা দিয়ে এখানে ফ্রান্স নট সেলাই ইউজ করতেছি। আর ফ্রান্স নট সেলাই দিয়ে সুন্দরভাবে এই ডিজাইনটা করে যাব, পুরাটা ভরট করে যাব, এতে ফুলটা দেখতে আরও বেশ কিউট লাগবে। আর সব সময় মনে রাখবে কখনো সফলতার পিছনে ছুটবে না, সফলতা কিন্তু নিজেই তোমার কাছে ধরা দিবে। কেউ যদি সুন্দরভাবে কাজ করতে চাও, মনোযোগ দিয়ে কাজ করো, মনোযোগ দিয়ে সব কিছু করলে অবশ্যই একদিন সফলতা দেখবে চলে আসবে। আর কিভাবে নতুন নতুন জিনিস তৈরি করা যায়, কিভাবে তোমার জিনিসগুলো ফুটিয়ে তোলা যায় সেই নিয়ে চিন্তা করো, যে আমার ভুল ত্রুটিগুলো কোথায় আছে সেটা খুঁজে বের করো। সেগুলো খুঁজে বের করলে দেখবে একদিন তুমি নিজেই সফলতায় দুয়ারে পৌঁছে গেছো। তখন আর তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না। আর মানুষের কিছু দেখে, সফলতা দেখে হতাশ হও না, কারণ এরকম কোটি মানুষের মধ্যে 2-1 তো হুট করে সফলতা আসবে, এটা স্বাভাবিক। সেটাই যে আমার হতে হবে এরকম না, কষ্ট করলেই সফলতা আসে, তাই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনোই কোনো কিছু সফলতা পাওয়া যায় না। তাই উদ্যোক্তা হতে হলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যে তোমার শুরুতেই সফলতা চলে আসবে এটা কিন্তু ভাবাটা একদমই বোকামি। তো এটা ভেবে যারা নাকি ইউটিউব চ্যানেলে এসে এসব কাজ করতেছো বা ব্যবসা করতেছো, তারা মোটেও সবটাই ভুল করতেছো। এসব ভেবে কিন্তু কখনোই ব্যবসা শুরু করা যাবে না। দেখবে একটা সময় তোমার আর ভালো লাগছে না, হতাশা হয়ে গেছো, আর এই কাজগুলো তখন এই কষ্টগুলোই তোমার বৃথা হয়ে যাবে। তাই কিছু করতে হলে অবশ্যই ধৈর্য ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আর তোমার কাজের কোয়ালিটি দিন আরও উন্নত করতে হবে, যাতে সবার কাছে আকর্ষণীয় হয়, সবার কাছে ভালো হয়।
আর হাতের কাজ এমন একটা জিনিস, যত করবে তত কিন্তু হাতের কাজগুলো দেখতে সুন্দর হবে আর কাজও ফিনিশিং অনেক ভালো হবে। আর এই যে দেখো, এরকম করে আমি বাকি ফুলগুলো করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু বেশ ইউনিক লাগতেছে আর খুব সুন্দরও লাগতেছে, কি বলো আপিরা? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি যা বলেছি কারো যদি খারাপ লেগে থাকে আমি দুঃখিত। আল্লাহ হাফেজ।